এক ছিল সবুজে ঘেরা এক রাজ্য। সেই রাজ্যের রাজকন্যার নাম ছিল সোনার পুতুল। সবাই তাকে এই নামেই ডাকত, কারণ তার মুখটা ছিল একেবারে সোনার মতো উজ্জ্বল আর মনটা ছিল আরও উজ্জ্বল। কিন্তু রাজ্যের পাশের জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। সবাই তাকে বলতো বাঘ মামা। তার গর্জনে নাকি গাছের পাখিরাও চুপ হয়ে যেত। একদিন রাজকন্যা সোনার পুতুল সাহস করে বলল, আমি নিজেই জঙ্গলে গিয়ে বাঘ মামার সঙ্গে কথা বলবো। রাজা রানী ভয় পেয়ে বললেন, বাবারে বাবা, ও তো খুব রাগী বাঘ। কিন্তু রাজকন্যা ভয় পেল না। সে জানত সবাই খারাপ হয় না, কেউ কেউ শুধু একা থাকে। জঙ্গলে প্রথম দেখা। রাজকন্যা জঙ্গলে গিয়ে দেখল বাঘ মামা একা বসে আছে। তার চোখে রাগ নেই, বরং কেমন যেন দুঃখ। রাজকন্যা মিষ্টি গলায় বলল, বাঘ মামা, আপনি কি রাগী না একা? বাঘ অবাক, কেউ তাকে এত শান্তভাবে কখনো কথা বলেনি। সে ধীরে বলল, আমি রাগী নই, আমি শুধু একা, সবাই আমাকে ভয় পায়। রাজকন্যা হাসল, তাহলে আজ থেকে আমি আপনার বন্ধু। বন্ধুত্বের শুরু। সেদিন থেকে রাজকন্যা প্রায়ই জঙ্গলে যেত। সে বাঘ মামাকে গল্প শোনাত, গান গাইত। বাঘ মামাও তাকে জঙ্গলের রহস্য দেখাত। ঝর্ণার লুকানো পথ, জোনাকির আলোয় ভরা গাছ আর পুরনো এক গোপন গুহা। একদিন হঠাৎ ঝড় উঠল, রাজকন্যা পথ হারিয়ে ফেলল। সে কেঁপে কেঁপে বলল, বাঘ মামা, আমি ভয় পাচ্ছি। বাঘ মামা তাকে নিজের পিঠে তুলে নিয়ে নিরাপদে প্রাসাদে পৌঁছে দিল। রাজ্যের নতুন বন্ধু। রাজা রানী সব দেখলেন। তারা বুঝলেন বাঘ মামা খারাপ নয়। সেদিন থেকে রাজ্যের নতুন নিয়ম হল, ভয় নয়, আগে বোঝার চেষ্টা করো। বাঘ মামা আর রাজকন্যা সোনার পুতুল হয়ে উঠল সেরা বন্ধু। আর জঙ্গলে যখনই কেউ ভয় পেত, রাজকন্যা বলতো, মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর চেহারার ভেতরেও থাকতে পারে সবচেয়ে নরম হৃদয়। শেষ, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প এখনো চলছে।